আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের পরে এটাই আমাদের নতুন ভিডিও অ্যান্ড আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি টপ 3 স্মার্টফোন আন্ডার 25K। সো এই বাজেটের মধ্যে অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ স্মার্টফোন রেখেছি আমরা, টোটাল 3টা থাকবে এই ভিডিওতে। সো হাতে তো এরকম অনেক স্মার্টফোন থাকে, বাট এই মধ্যে বেস্ট কোনটা সেটাই জানাবো আজকের ভিডিওতে। সো বেশি কথা বলবো না, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয় যে টপ 3 যেহেতু বলছি, সো অবশ্যই এখানে আমরা জাস্ট 3টা স্মার্টফোনই রাখতে পেরেছি। এছাড়াও কিন্তু এই বাজেটে আরও অনেক ভালো ভালো স্মার্টফোন রয়েছে। 1000-2000 টাকা বেশি নিলেও আপনারা আরও ভালো স্মার্টফোন পাবেন, কমেও পাবেন বা এই দামেও আরও কিন্তু ভালো ভালো স্মার্টফোন রয়েছে। সো কমেন্টে এটা বললেন না যে ভাই এইটা রাখেন নাই কেন, ওইটা রাখেন নাই কেন, কারণ এখানে আমরা করতে গেলে দেখা যাবে যে টপ 50 পর্যন্ত হয়ে যাবে, অনেক স্মার্টফোন রয়েছে ভালো। সো সেই জায়গা থেকে আমরা 3টা স্মার্টফোন নিয়ে কথা বলছি, হয়তো নেক্সট ভিডিওতে আমরা আরও অ্যাড করব। সো বেশি কথা না বলে চলুন আমাদের প্রথম স্মার্টফোনটির দিকে যাওয়া যাক, যেটা হচ্ছে টেকনোর তরফ থেকে টেকনো ক্যামন 30। এটা কিন্তু আপনারা অফিসিয়াল হিসেবে পেয়ে যাচ্ছেন। 8/256GB ভেরিয়েন্টটা কিন্তু 25,000-এর নিচেই আপনারা পাবেন। সো যাদের বাজেটটা 25,000-এর নিচে এবং চান একটা অফিসিয়াল স্মার্টফোন, সো তাদের জন্য কিন্তু এইটা বেশ ভালো একটা চয়েস। প্রথমত ডিজাইনের দিকে লক্ষ্য করলে আপনারা কিন্তু বেশ দারুণ একটা ডিজাইন লক্ষ্য করবেন। অ্যাজ ইউজুয়াল অন্যান্য স্মার্টফোনের মতো না, একটু ডিফারেন্ট কোয়ালিটির বা ডিফারেন্ট প্যাটার্নের ডিজাইন আপনারা লক্ষ্য করবেন এই স্মার্টফোনটিতে। তার সাথে সাথে ফোনটিতে কিন্তু আপনারা 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যাতে কিন্তু 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। সেই জায়গা থেকে আপনারা বেশ ভালো কিন্তু মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে। এবং পারফরমেন্স সেক্টরে কিন্তু আপনারা মিডিয়াটেকের G99 আলটিমেট পেয়ে যাচ্ছেন। সো এই বাজেটে আপনার কাছে পারফরমেন্স সেক্টরটা একটু ডাউনগ্রেড মনে হতে পারে, বাট যেহেতু আপনি একটা অফিসিয়াল স্মার্টফোন নিচ্ছেন সেই জায়গা থেকে এইখানে আপনাকে একটু কনসিডার করতেই হবে। আদারওয়াইজ এটার পারফরমেন্সের কথা বললে আপনি যদি রেগুলার লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন বা ব্রাউজিং করেন, মিডিয়া কনজিউমার হয়ে থাকেন, তাহলে কিন্তু আবার এই পারফরমেন্স আপনাকে মোটামুটি ঠিকঠাকই সন্তুষ্ট করতে পারবে। এবং তার পাশাপাশি ফোনটিতে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে। সো সেই জায়গা থেকে সিঙ্গেল ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা ডে লাইটে তার সাথে লো লাইটে যথেষ্ট ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পাবেন এই ফোনটি ব্যবহার করে। আমার ক্লোজ একটা ছোট ভাই এই ফোনটা ব্যবহার করে এবং সে কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করতেছে। সেই জায়গা থেকে তার এক্সপিরিয়েন্স এবং ক্যামেরা এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো ছিল এই বাজেটের ফোন হিসেবে বা অফিসিয়াল ফোন হিসেবে যদি আমরা বিবেচনা করে থাকি। তার সাথে সাথে মজার ব্যাপার হচ্ছে সেলফিতেও কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর পাচ্ছেন, যেটা দিয়েও কিন্তু আপনারা বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট নিতে পারবেন ডে লাইট লো লাইট দুই জায়গাতেই। তার সাথে সাথে ফোনটিতে আপনারা ভিডিও সেগমেন্টে 2K 30fps এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন এবং সেই জায়গা থেকে মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিডিও আউটপুট পাবেন আপনারা এই ফোনটি ব্যবহার করে। ফাইনালি ফোনটিতে 5000 mAh এর বড়সড় ব্যাটারি এবং 70 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় আপনি কিন্তু খুব সহজেই ফোনটিকে চার্জ করে ফেলবেন এবং লং টাইম কিন্তু এই ফোনটা ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। সো সবকিছু মিলিয়ে যারা ব্যালেন্স পারফরমেন্স, মোটামুটি ভালো ক্যামেরা, তার সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ডিসপ্লে, একটু ডিফারেন্ট ডিজাইন সহ একটা অফিসিয়াল স্মার্টফোন খুঁজছেন এই বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু ক্যামন 30 বেশ ভালো একটা চয়েস। চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্মার্টফোনটির দিকে। যদি আপনার একটু পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন দরকার হয় আনঅফিসিয়ালের মধ্যে, তাহলে কিন্তু আপনারা এই 25,000 টাকার আশেপাশে পেয়ে যাচ্ছেন রিয়েলমির তরফ থেকে রিয়েলমি নার্জো 70 টার্বো। এই ফোনটা কিন্তু আপনারা 8/128GB ভেরিয়েন্টটাই এই বাজেটের মধ্যে পেয়ে যাবেন। সো ওই জায়গা থেকে কিন্তু এইটা আপনাকে বেশ ভালো পাওয়ার ডেলিভার করতে পারবে, বিকজ এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের তরফ থেকে 7300 এনার্জি। সো এটা কিন্তু একটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর এবং যার আন্তত স্কোর কিন্তু 6 লাখ প্লাস। তো সেই জায়গা থেকে এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেশ পাওয়ারফুল একটা ডিভাইস পাচ্ছেন এবং তার সাথে UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে, যেটা কিন্তু এই বাজেটে অন্যান্য ফোনগুলোতে আপনারা খুব একটা দেখবেন না। সো সবকিছু মিলিয়ে যারা এই বাজেটে একটু পাওয়ারফুল ডিভাইস খুঁজছেন, টুকটাক গেমিং করবেন বা হেভি ইউজ করবেন, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা বেশ ভালো একটা চয়েস বলতে পারেন। এবং ডিজাইনেও কিন্তু আপনারা একটু ডিফারেন্ট লুক লক্ষ্য করবেন এবং তার সাথে সাথে IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্টের সাপোর্ট থাকছে এই স্মার্টফোনটিতে। ডিসপ্লে হিসেবে কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন এটা থেকে, কারণ এখানে একটা OLED 120Hz এর HDR প্যানেল ব্যবহার করা হয়েছে, যার নর্মাল ব্রাইটনেস 600 এবং পিক হচ্ছে 2000 নিটস। তো সেই জায়গা থেকে বেশ ভালো একটা মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স বা যদি আপনি গেমিং করেন, বেশ ভালো গ্রাফিক্স একটা আউটপুট পাবেন আপনারা এই ডিসপ্লেটি ব্যবহার করে। তার সাথে সাথে ফোনটি রেয়ারে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা। রেয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো পিকচারের পাশাপাশি আপনারা কিন্তু 4K 30fps এ ভিডিও করারও সুযোগ পাবেন এবং 1080p 60fps এ ভিডিও করার সাপোর্ট রয়েছে। সেই জায়গা থেকে ছবি এবং ভিডিও দুই জায়গাতেই কিন্তু আপনি মোটামুটি বেশ ভালো একটা সাপোর্ট পাবেন এই ফোনটি কিনলে। তার সাথে সাথে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা ফ্রন্টে মোটামুটি ভালো পিকচার আউটপুট পাবেন এবং 1080p 30fps এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাচ্ছেন।
এবং এই সব কিছুকে পাওয়ার করার জন্য 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনটিতে। সো সব কিছু মিলিয়ে কিন্তু আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো পাবেন। সো যারা একটু পাওয়ারফুল, তার সাথে মোটামুটি ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, তার সাথে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ সহ একটা স্মার্টফোন খুঁজছেন, সো তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ ব্যালেন্স এবং তার সাথে একটু পাওয়ারফুল টাইপের একটা ডিভাইস হয়ে যাবে। সো আপনি যদি 25,000 টাকা রেঞ্জের মধ্যে একটু পাওয়ারফুল একটা আনঅফিশিয়াল স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা কিন্তু আপনার চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন। চলে যাবো আমাদের লাস্ট স্মার্টফোনটির দিকে, যেটা হচ্ছে আইকিউর তরফ থেকে IQ Z9। সো এই স্মার্টফোনটা কিন্তু আপনারা এই মুহূর্তে অলমোস্ট 25,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন এবং এইটা কিন্তু এই বাজেটে বেশ ভালো এবং ব্যালেন্স একটা ডিভাইস বলা যায়। কারণ এই ফোনটা হাতে নিলেই প্রথমত আপনার চোখ যাবে ডিজাইনের দিকে, যেটা কিন্তু মোটামুটি বেশ রিফ্রেশ, অন্যান্য ফোনগুলোর সাথে যে খুব একটা মিলে যায়, কপি করা হয়েছে এরকম খুব একটা লাগে না। তার সাথে সাথে ফোনটাতে কিন্তু আপনারা এখানে 7200 চিপসেট পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের তরফ থেকে, এবং যেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। সো আপনি যদি রেগুলার লাইফে টুকটাক গেমিং, তার সাথে হচ্ছে একটু হেভি ইউজ করেন, রাফ ইউজ করেন, তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা বেশ ভালো একটা পাওয়ার ডেলিভারি করতে পারবে। তার সাথে সাথে রয়েছে 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো সেই জায়গা থেকেও কিন্তু আপনি বেশ লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে। এর রেয়ারে পেয়ে যাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের সনির IMX882 সেন্সর, যেটা কিন্তু ডে লাইটে বেশ ভালো পিকচার আউটপুট দিতে পারে, এবং তার সাথে সাথে IQ এর প্রসেসিং এর কারণে লো লাইটেও কিন্তু আপনারা মোটামুটি এই বাজেটে বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট নিতে পারবেন এই ফোনটি থেকে। তার সাথে সাথে ফোনটিতে কিন্তু আপনারা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাচ্ছেন, এবং OIS থাকায় সেটা মোটামুটি বেশ ভালো স্টেবল ছিল। সো সবকিছু মিলিয়ে এই বাজেটের মধ্যে ভিডিওতেও কিন্তু বেশ ভালো একটা স্ট্রং পজিশন আপনাকে দিবে এই ফোনটি কিনলে। এবং তার সাথে সাথে ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে মোটামুটি ভালো ছবি এবং তার পাশাপাশি 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাচ্ছেন। সবকিছু মিলে ক্যামেরা সেগমেন্টে এটার মোটামুটি বেশ স্ট্রংই রয়েছে কিন্তু এই বাজেটের অন্যান্য ফোনের সাথে তুলনা করলে। এবং ডিসপ্লেতেও কিন্তু আপনারা 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যা 120 হার্জ রিফ্রেশ রেটের, এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। ওভারঅল সবকিছু মিলিয়ে মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো পাবেন আপনারা এই ডিসপ্লে ব্যবহার করে। তার সাথে সাথে এইটার যে ডিজাইন এবং সবকিছু মিলিয়ে আপনাকে কিন্তু মোটামুটি এই বাজেটে বেশ ব্যালেন্স এবং গুড একটা পারফরমেন্স আউটপুট দিবে এই ফোনটি। তো ওভারঅল সবকিছু মিলে বলা যাচ্ছে যে 25,000 টাকা বাজেটের মধ্যে এর যে পারফরমেন্স, যে ব্যাটারি, ডিসপ্লে সাপোর্ট দিচ্ছে, তার সাথে ডিজাইন, সবকিছু মিলিয়ে কিন্তু এইটা বেশ ভালো একটা পজিশনে রয়েছে, যার জন্য কিন্তু আমরা এটাকে একদম লাস্টে বা 1 নম্বরে রেখেছি। তো সবকিছু মিলিয়ে এই বাজেটের মধ্যে যদি আপনি একটা IQ ডিভাইস নিতে চান, তাহলে কিন্তু এই ফোনটা মাস্ট বি দেখতে পারেন। এর প্রাইসটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় এটা বেস্ট একটা ডিল এই বাজেটের মধ্যে। সো তিনটা স্মার্টফোনই কিন্তু তাদের জায়গা মতো একদম বেস্ট একটা আউটপুট দিবে আপনাকে। আমরা সেরকম চিন্তা ভাবনা করেই এদেরকে লিস্টে রেখেছি। সো লাস্টে আবার বলে দিচ্ছি যে লিস্টে থাকার মতো এরকম আরও অনেক স্মার্টফোন রয়েছে। সো কমেন্টে প্লিজ কেউ এটা বললেন না যে ভাই এটা রাখেন নাই কেন, ওইটা রাখেন নাই কেন। আমরা টপ 3 এখানে রেখেছি। সো আমরা যদি আরও অনেক ফোন নিই সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং টপ 5, 10, 12 হয়ে যাবে হয়তো। সো আমরা আস্তে আস্তে আরও ভিডিও নিয়ে আসবো। সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যদি এর থেকে বেটার বা এর থেকে বেশি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।